কত সুন্দর। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। বানানোর জন্য কি কি উপকরণ লাগে তো দেখো, এখানে কি কি নিয়ে নিয়েছি আসেও দেখা যাক। এখানে ছোট ছোট করে আলু কুচিয়ে নিয়েছি, এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর এখানে মাছের মাথা, আর এখানে আমি গুঁড়ো মশলা দেব, এখানে জিরে আর এই গোটা গরম মশলাগুলো ভেঙে নিয়েছি। এখানে আমি আদা, জিরে আর লঙ্কা পেস্ট করেছি, এই যে পেস্ট করা হয়ে গেছে আমার। চলো বন্ধুরা, এখন আমি রান্না করি, বানাবো আজকে মুড়ো ঘন্ট। এটা আমি এই চালগুলো দিয়ে কড়াইয়ে আমি ভেজে নেব। বন্ধুরা, চালগুলো হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেলে নামিয়ে নেবেন। এই যে আমার ব্রাউন ব্রাউন হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো, এই দেখো আমার মশলাগুলো আর গোটা গরম মশলা, ওই মশলাটা ভেজে নেব। বন্ধুরা, এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি এই যে মাথাগুলো ভেজে নেব। মাথাগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি ভালো। ছোটো মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট ভালো লাগে না, বড় হলে ভালো হয়, তো আমরা বড়ই এনেছি মাথাগুলো। এই দেখো কত বড় বড় এনেছি, দেখেছেন? আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি কড়াইতে তেল তো আছে, এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। এবার আমি ফোড়নে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর আমি জিরে দিয়ে দেব, এই আলুগুলো দিয়ে দিলাম। মাথাগুলো ভেঙে নেব, এত বড় মাথা দিয়ে তো আর মুড়ি ঘন্ট হয় না, এই জন্য ভেঙে নিতে হবে। তো আমি দেখো কি দিয়ে ভেঙে নিচ্ছি, গুঁড়ো গুঁড়ো করবেন না, এই যে এরকম রাখবেন। দেখুন আমি ভেঙেছি, দেখো কত সুন্দর। আলুগুলো ভাজা হয়ে গেছে, এই যে কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, লবণ দিয়ে একটু নেড়ে নেব। এবার এই যে মিশ্রণটা দিয়ে দেব, পেস্টগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি হলুদ দেব, ভালো করে কষিয়ে নেব। কষানো মোটামুটি হয়ে গেছে দেখো আলুগুলো। এবার মাথাগুলো দিয়ে দেবো, মাথাগুলো দিয়ে একটু কষে নেব, কষিয়ে তারপর জল দিয়ে দেবো। কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবেন। ঝোলটা বরফ দিয়েছে, এই চালগুলো ভেজে রেখেছি, এই চালগুলো দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতন চিনি দিয়ে দেবো। আর এখানে যে গরম মশলা করে রেখেছি, সেই গরম মশলাটা এখন দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে নিই। মুড়ি ঘন্ট রেডি, দেখো কত সুন্দর।